এই মুহূর্তে অবস্থান করছি খানসামা উপজেলায় আত্রাই নদীতে। আমরা এখন আছি নদীর বালুচরে, কারণ এখন যেহেতু এই যে দেখতে পাচ্ছেন চারপাশে যেদিকে চোখ যাচ্ছে ওই যে মেইন ব্রিজটা হচ্ছে এইদিকে। আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, এটাই হচ্ছে মূল ব্রিজ। এটা হচ্ছে জিয়া সেতু না? আচ্ছা, আত্রাই নদীর উপর দিয়ে যে জিয়া সেতু চলে গেছে, আর যেদিকেই দু চোখ যাচ্ছে শুধু বালি আর বালি দেখেন। আর আমরা এদিকে সূর্য অস্ত যাচ্ছে। আমরা আসলে এই সময়ে নদীর এই বালুচরের যে সৌন্দর্য এটা উপভোগ করার জন্য আমি, আমার একটা কাকা আর এই যে ছোট ভাই শুভময় সহ চলে আসছি। অনেক সুন্দর লাগছে। আমি আসলে হয়তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কতটা সুন্দর লাগছে আসলে জায়গাটা। তো এই যে দেখেন, এই বালুচরের মধ্যেই কৃষক আবার কত বুদ্ধি সহকারে এখানে পেঁয়াজ লাগিয়েছেন। পেঁয়াজ, রসুন, আর ওইদিকে ধানের চারা লাগানো হয়েছে। এইদিকে হ্যাঁ দেখেন, আবার এখানে এখানে মিশ্র চাষ করেছেন কৃষক ভাই। হ্যাঁ, শাক একসাথে, শাক, পেঁয়াজ এবং রসুন। হ্যাঁ হ্যাঁ, কি চমৎকার! এটা তো মানে কোনো, এটার তো কোনো মালিকানা নাই না? মানে যে যার ইচ্ছা মতো জায়গা ঠিক করে এগুলা আবাদ করছে আর কি। সত্যি চমৎকার লাগছে। সব থেকে যেটা ভালো লাগার বিষয়, এই যে বালুচর দেখেন বর্ষার সময়ে এটা পুরাটাই হ্যাঁ একবারে বিলীন হয়ে যায়, জলে টইটুম্বুর হয়ে যায় নদীর এই পার ওই পার। কিন্তু এখন আসলে দেখতে পাচ্ছেন বালুচর আর বালুচর। অনেক সুন্দর। আমরা আসলে হেঁটে শেষ করতে পারবো না, তাই অত দূরে আমরা যাব না। আর ওই ওই পাশটাতে কি জল আছে না নদীর? হ্যাঁ, ওই পাশে হালকা জল আছে। জল আছে। স্রোতটা হালকা যায়। এই পাশ দিয়েও স্রোত যায় না? ওই যে ওই দিক থেকে আসে, এই হ্যাঁ, পাশেও এদিক একটু দিয়েও স্রোত গেছে, যায়। এখনো সামনে বন্ধ করে রাখছে তো ওই জন্য ওই দিক দিয়ে মানুষ হুম। রাখছে। বাহ বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। ওখানে ভিউ পয়েন্ট আছে আমাদের। ওইখানে ভিউ পয়েন্ট আছে। ওই যে রেস্টুরেন্টের মতো করে নাকি? ভাসমান ভিউ পয়েন্ট। খুবই চমৎকার আসলে। এই বাংলার যে রূপ, বাংলার যে প্রকৃতি, বাংলার প্রকৃতির যে একটা লীলা, বাংলার প্রকৃতির যে একটা খেলা, এটা আপনি এই প্রকৃতির গর্ভাশয়ে বা প্রকৃতির মাঝে না প্রবেশ করলে এটার আসল সৌন্দর্য, বাংলার যে রূপ, এটা আপনি কখনোই অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবেন না। সত্যি অনেক অনেক ভালো লাগছে। মানসিক পরিবর্তন, এক কথায় প্রকৃতির মাঝে মিশলে আপনার মানসিক পরিবর্তন মুহূর্তেই হয়ে যাবে। আপনি কখনো ভাবতেই পারবেন না যে এত তাড়াতাড়ি মানসিক পরিবর্তন কিভাবে সম্ভব। সেটা কেবলমাত্র প্রকৃতি দ্বারাই সম্ভব। খুব সুন্দর, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব চমৎকার, খুব চমৎকার। আমরা তাহলে এখন প্রস্থান করি নাকি? চলে যাই। হ্যাঁ, আমি তো সময় নিয়ে আসিনি আসলে, সেই জন্য আসলে সময় দিতে পারতেছি না ওরকম। আমরা আসলে প্রথমেই ছিলাম লোকালয়ের মধ্যে, মানে পাড়ার মধ্যে, মানুষজনের ভিড়, হই হুল্লোড় ইত্যাদির মধ্যে। কিন্তু এই পাড়ার যে সাথেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এটা এখানে আসার সাথে সাথেই আমাদের মুহূর্তেই মানসিক যে পরিবর্তন আর ভালো লাগার একটা বিষয়, এটা মুহূর্তেই হয়ে গেল। মানে এখানে এসে মুহূর্তে আলাদা একটা জগতে যেন চলে গেলাম। তো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন এই জায়গাটা থেকে প্রস্থান করব। এই যে দেখেন এখানে আবার, এটা কি কুমড়া না? মিষ্টি কুমড়াও লাগানো হয়েছে এখানে। বাহ বাহ, খুবই চমৎকার। এই যে এখান থেকে এই পাশে ধানের চারার মধ্যে জল সেচ দেওয়া হয়। আমার
বাড়ি তো এদিকে না, এদিকে থাকলে আমি অবশ্যই এখানে রসুন পেঁয়াজ আরো অনেক কিছু লাগাইতাম। কি করব, শ্যাওলা জমি আছে। হ্যাঁ, আপনি আপনার কোনো ইয়ে নাই, আপনি কোনো জমি প্রস্তুত করেন নাই? এইবার কেন করবেন? এখানে কি লাগানো হয়েছে? মনে হয় আলু লাগানো হয়েছে। আলু? বাহ বাহ বাহ, দেখেন কি চমৎকার, এখানে আলুও লাগানো হয়েছে। আবার এই যে মাটি হ্যাঁ, এদিকে মাটি মাটি প্রস্তুত করা হচ্ছে গোবর সার দিয়ে, তাই না? তা আপনারা ব্যাচেলার মানুষ, তো আপনারা হচ্ছে আপনাদের মধ্যে যে সৃজনশীল চিন্তা ভাবনা এগুলোও তো রাখতে হবে, তাই না? কারণ এখানে যে আপনারা জমিটা প্রস্তুত করবেন, এটার জন্য তো টাকা পয়সা লাগবে না, না বা জমিটা জমির জন্য কাউকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না। না তাহলে একটু কষ্ট করলেই আপনারা এই মৌসুমটাতে ভালো একটা উপার্জনও করতে পারেন, বা এখান থেকে ভালো একটা বেনিফিট পেতে পারেন, অথবা আপনাদের সারা বছরে যে পেঁয়াজ রসুন বা আলুর চাহিদা এটা আপনারা মেটাইতে পারেন। আর এইখানে দেখেন কি চমৎকারভাবে আলু হচ্ছে, আলু তৈরি হচ্ছে সত্যি। কিন্তু দুঃখের বিষয় আমাদের পাশে এরকম কোনো ইয়ে নাই, তাহলে আমিও নানানভাবে অনেক ধরনের ফসল উৎপাদন করতাম আর কি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।